তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো আজ হচ্ছে রবিবার আর একটা সুন্দর সকাল দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। দেখো চলে এসেছি ছাদে আর এখন কিন্তু বাজে হচ্ছে ৯টার মতন। তো দেখো কি সুন্দর গাঁদা ফুলগুলি হয়েছে। এটা কিন্তু আমার টব গাছ না, এটা হচ্ছে তোমার আমাদের চারতলায় যারা থাকে তারা লাগিয়েছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো সমস্ত জামা কাপড়গুলি জানো তো মেলে দিয়ে এলাম ওপরে। এখন ব্যালকনিতে একদম রৌদ্র পড়ে না। তো কালকের সমস্ত ভেজা জামা কাপড়গুলি এখনো শোকায়নি, তো ভাবলাম আগে সকাল সকাল ছাদে গিয়ে দিয়ে আসি। তো ছাদে দিয়েই চলে এলাম। তো রান্না ঠান্না এবার শুরু করে দিচ্ছি। আজকে তো তোমার রবিবার, জানোই রবিবার মানেই হচ্ছে একটা স্পেশাল দিন আর স্পেশাল খাওয়া দাওয়া। তো আজকেই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, রবিবারের স্পেশাল মেনুগুলি কি কি করেছি। তো সকাল থেকেই দেখো শুরু হয়ে গেছে। তো বসিয়ে দিয়েছি একটু সাদা আলুর তরকারি আর করব লুচি। আর তোমরা তো জানোই আমার ছেলেরা কিন্তু লুচি পরোটা খেতে ভীষণ ভালোবাসে। তো আজকে বলল বড় ছেলে যে মা আজকে আর ভাত খাবো না, আজকে কিন্তু লুচি করো। তো গরম গরম দেখো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি করে দিলাম, আর সঙ্গে যদি একটু মিষ্টি হতো তাহলে কিন্তু বেশ জমে যেত। তো বলে আর লাভ নেই, আমার ছেলেরা তো একদম মিষ্টি খেতে ভালোই বাসে না। ছোট ছেলে যাও একটু খায় জানো তো, বড় ছেলে একদম মিষ্টি খেতে চায় না। কিন্তু আমার কিন্তু এই লুচির সাথে একটু সাদা আলুর তরকারি আর বেশ মিষ্টি হলে খুব ভালো লাগে। তো যাই হোক শাশুড়িকেও একটু দিয়ে দিলাম, আমিও খেয়ে নিয়েছি আর ওদের তো দিয়েই দিয়েছি। আর এদিকে দেখো করেছিলাম হচ্ছে তড়কার ডাল। তো তড়কার ডাল অল্প করেই নিয়ে এসেছিলাম, ১০০-র মতো এনেছিলাম, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি। তো এখন আবার করে নেব তড়কার ডাল। তো তড়কার ডাল তো জানোই যখনই করি তখনই কিন্তু বাবাকে দিই, কারণ আমার বাবা কিন্তু আমার হাতে তড়কার ডাল ঘুগনি এসব খেতে ভীষণ ভালোবাসে। আর জানো তো বাবার শরীরটা খুব একটা ভালো না। তো বাবার খাওয়া দাওয়াটাও অনেকটা কমে গেছে, কিন্তু তড়কার ডাল ঠাল এগুলি করে দিলে পরে না মোটামুটি খায়। তো ভাবি না একটু বাবাকে দিই, বাবা বেশ ভালোবাসে। আর বাবার তো তোমার শুকনো লঙ্কার গুঁড়ো টুড়ো এসব খাওয়া একদমই বারণ। তো সেই কারণে যখনই এসব তড়কার ডাল ঘুগনি করি তখনই কিন্তু শুধু কাঁচা লঙ্কা দিয়েই করে দিই। তো বাবা খেতে ভীষণ ভালোবাসে আমার হাতের এই তড়কার ডাল। তো সেটাই করছি আজকে একটু, আর বাবাকেও একটু পাঠিয়ে দেব। তো একদম নর্মাল ভাবেই করি, তোমরা তো এর আগেও রেসিপিটা দেখেছো কিভাবে করি। তো খুব একটা তোমাদের দেখালাম না, তো যেইটুখানি পেরেছি একটু দেখিয়েছি। আর একটু চাট মশলা এর মধ্যে দিয়ে দিলাম, আর চাট মশলাটা দিলে জানো তো ডালটা না খুব ভালো লাগে। তো আগে আগে তো দিতাম না, গরম মশলাও শুধু দিয়েই করতাম। তো চাট মশলাটা এর আগে যখন ঘুগনি করেছিলাম এনেছিলাম, ঘুগনিতে দিয়েছি, তো কিছুটা রয়ে গেছে। তো যখনই তোমার তড়কার ডালটা মাঝে মাঝে করি না এরকম চাট মশলা ওপর দিয়ে দিয়ে দিই, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো একটু কিন্তু একটা গোটা ডিমের ভুজিয়া করেও দিয়ে দিয়েছিলাম। আর দেখো পুরো রেডি আমার তড়কার ডাল। এবারে এর ওপর দিয়ে দিয়ে দেবো একটু ধনেপাতা, আর নামানোর সময় দেবো একটা গোটা পাতিলেবু। তো তড়কার ডালটা দেখো পুরোপুরি রেডি। আর ঘরের কাজ কিন্তু বন্ধুরা এখনো কিচ্ছু হয়নি। তো ভাবলাম যে না এবার ঘরের কাজটাও করতে হবে, কারণ ঘরটা নোংরা হয়ে পড়ে থাকলে ভালো লাগে না। তো যেইটুখানি হয়েছে হয়েছে। তোমাদের দাদা ভাই তো বাজারে গেছে, বাজার থেকে যেটুখানি আনবে তারপরে আবার রান্না করব। তো তড়কার ডালটা করে কিন্তু আবার চলে গেছিলাম ঘরে। তো ঘরের বেড টেডগুলি এবার ক্লিন করব। দেখো কি অবস্থা হয়ে রয়েছে। তোমাদের দাদাভাই একটু দেরিতে উঠেছিল, রবিবার মানেই তো বোঝো। তো একটু দেরিতে ওঠাতে না কিছু বেড টেড ক্লিন করতে পারিনি। ছেলে ওই ঘরে শাশুড়ি ঘরে পড়ছে, কারণ ওর তো আবার কাল থেকে পরীক্ষা রয়েছে। তো বেড টেডগুলি সমস্ত ক্লিন করে চলে এলাম আবার রান্নায়। আর দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে খাসির মাংস। তো রবিবারের দুপুরটা কিন্তু বেশ জমে যাবে, তাই না বলো? তো ওইদিকে খাসির মাংস করব, তারপর ওদিকে তড়কা, সকালে তো লুচি টুচি খাওয়াই হলো। তো যাই হোক দেখো এবার কিন্তু মাংসটা কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ওদিকে আলুগুলোও কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। আর একটু বসিয়েছি হচ্ছে তোমার কপি পাতা সেদ্ধ। তো এর আগে যখন কপি পাতা একদিন বেটেছিলাম সেদিন ছোট ছেলে খেয়েছিল, বেশ ভালো লেগেছিল। তো কয়েকদিন আগেও আমাকে বলেছিল মা তুমি যখন বাজারে যাবে আমার জন্যে কপি পাতা নিয়ে আসবে, আমি কপি পাতা বাটা খাবো। তো ভাবলাম আজকেই তোমার করি, দুদিন আগেই নিয়ে এসেছিলাম ফুলকপিটা। তো তার কিছু বড় বড় পাতা, বেশ ফ্রেশ পাতাগুলি ছিল, তো সেগুলি ভালো করে ধুয়ে ধায়ে
তোমার একটু নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো সেটাই বাটবো, তোমাদের সঙ্গে সেটা আর শেয়ার করব না, কারণ এর আগেও তো করেছিলাম, তোমরা দেখেছো কিভাবে করতে হয়। তো আবার কোনো এক সময় করব। তো এখন মাংসটা করে নেব। আর মাংসটা দেখো ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি, একদম পরিষ্কার করে মাংস ধুয়ে নিচ্ছি। চিকেন যতটা পরিমাণে ধুতে হয়, খাসির মাংস কিন্তু ঠিক ততটা পরিমাণে না ধুলেও হয়, কারণ খাসির মাংসে খুব একটা নোংরা থাকে না, তাও কিন্তু অনেকবার করে ধুয়ে নিই। তো ওদিকে দেখো মশলাটা কিন্তু ভালো করে এবার কষিয়ে নিচ্ছি, পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো তারপরে দেখো এবার দিয়ে দিলাম মাংসটা, ধোয়া মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভালো করে তোমার কষিয়ে নেবো আর ঢেকে ঢেকে কষাবো, কারণ ঢেকে ঢেকে যখনই তোমার যে কোনো তোমার এরকম কষানো তরকারি না, ঢেকে ঢেকে করলে কিন্তু বেশ টেস্টি হয়। তো তাই জন্যে আস্তে আস্তে করে গ্যাসটা আস্তে করে দিয়েই একটু ঢেকে ঢেকে তোমার কষিয়ে নেব। একটু দিয়ে দেবো হচ্ছে তোমার ছোট্ট একটা গোটা টমেটম, তো টমেটমটা কেটে রেখেছিলাম। বেশিরভাগই তোমার টমেটম যখন দিই না, তখন পেঁয়াজ আদা রসুনের সাথে পেস্ট করে দিই। তো আজকে একদম জানো তো দিইনি, ভুলেই গেছিলাম সত্যি বলতে। তো এখন ভাবলাম যে না দিয়ে দিই কেটে, টমেটম না দিলে খাসির মাংসের ভালোই লাগবে না। তো দিয়ে দিলাম একটু টমেটম, দিয়ে একটু দেখো নাড়িয়ে চাড়িয়ে আবার দিলাম ঢেকে। আর ওইদিকে বসিয়ে দিয়েছি আবার দেখো একটু গোল গোল করে তোমার কেটে রেখেছিল শাশুড়ি বেগুন। তো তোমাদের দাদাভাই তো বেগুন ভাজা খেতে ভালোবাসে, তো ভাবলাম আজকে একটু বেগুন ভাজাও করে নিই। তো বেগুন ভাজাগুলি দেখো বসিয়ে দিয়েছি, আর এটাকে দেখো মাংসটাকে আস্তে আস্তে করে কষাচ্ছি, আর একটু একটু করে এপিট ওপিট করে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে দেখো আলুগুলি দিয়ে দিলাম, আলুগুলি আগে দিইনি, কারণ আলু যখনই তোমার আগে দিই না একদম গলে যায়, আর খাসির মাংসের আলু যদি গলে যায় না, তো একদম কিন্তু মাংস যেন খেতেই ইচ্ছা করে না, তাই না বলো? তো যাই হোক, সেই কারণেই কিন্তু আলুটা কিন্তু সবার লাস্টে দিই, তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে প্রেসারে বসিয়ে দেবো। তো এদিকে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট। কি কি রান্না করেছি, রবিবারের স্পেশাল মেনু উচ্ছে বেগুন ভেজেছিলাম, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ওদিকে পাতিলেবু কেটে রেখেছি, বেগুন ভাজা, লাল শাক ভেজেছিলাম, আর মাংস তো দেখলেই, এই দেখো তোমার এটা হচ্ছে ফুলকপি পাতা বাটা। তো এই করেছিলাম দুপুরের মেনু রবিবারে। তো চলো বন্ধুরা, আজকের মতো কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। যদিও আমার ব্লগটা ভালো লেগে থাকে, তো প্লিজ প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের এই ভালোবাসাতেই আস্তে আস্তে করে আমি একটু একটু করে এগাচ্ছি। তো যারা এখনও করোনি, প্লিজ আমাকে আরেকটু এগাতে সাহায্য করো। আমিও তোমাদের পাশে সব সময়ের জন্য আছি, সব সময়ের জন্য থাকবো। তো চলো আজকের মতন সবাইকে টাটা।